বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর এম হাবিবুর। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় সমাবর্তন বক্তা প্রফেসর জামিলুর রেজা চৌধুরী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সচিব মহোদয়গণ, মাননীয় কোষাধ্যক্ষ, ডিন মহোদয়গণ, গ্রাজুয়েটগণ, মান্যবর অতিথিবৃন্দ ও উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ও আমার নিজের পক্ষ থেকে আপনাদের সকলকে এই সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত। সবচেয়ে বড় অনুষ্ঠান, এই দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। আজকে যারা ডিগ্রি নিচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কামনা করি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমার প্রত্যাশা যে তারা দেশের সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখবে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অপরিহার্য। দেশের আপামর জনসাধারণকে বিজ্ঞান মনস্ক না করতে পারলে বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্ভব নয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সিলেট অঞ্চলের মানুষকে সুদীর্ঘকাল সংগ্রাম করতে হয়েছে। সে এক বিরাট ইতিহাস। আজকের এই শুভ দিনে তাদের সবার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। 1987 সালের বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখিত প্রাথমিক পর্যায়ে 6টি স্কুল ও ইনস্টিটিউটের অধীনে 2015 সাল নাগাদ 37টি ডিসিপ্লিনে 10,000 ছাত্রছাত্রীর জন্য 1500 শিক্ষক কর্মকর্তার প্রয়োজনের কথা বিবেচনা করে 30 বছর মেয়াদী এক মহা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 1991 সালের 14 ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি ডিসিপ্লিনের 210 জন ছাত্রছাত্রী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে 3টি অনুষদের অধীনে 13টি ডিসিপ্লিনে মোট 2025 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। তাছাড়া সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ, এমএডি উসমানী মেডিকেল কলেজ ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করা হয়েছে। সম্প্রতি ফরেস্ট্রি বিভাগ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমন্বিত সম্মান কোর্স চালু ও ইংরেজি ভাষা বাধ্যতামূলক করা হয়। বর্তমানে সেমিস্টার প্রতিষ্ঠানের মতো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি ও সন্ত্রাসীদের আড্ডাখানা ও আস্তানায় পরিণত না হয় সেজন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জাতীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সবাই আশা করেছিলেন যে এই বিশ্ববিদ্যালয়টি সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে গড়ে উঠবে। এ স্বপ্ন সফল হোক আজকের এই শুভ দিনে এ কামনা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। গত 22 এপ্রিল ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র তাপস ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও সহপাঠীগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন সংগঠন, সহৃদয় ব্যক্তিবর্গ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিডিয়া নানাভাবে সহযোগিতা করেছেন। সেজন্য তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রগণ রাত দিন পরিশ্রম করেছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর মহোদয় শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সেই জন্য তার নিকট আমরা কৃতজ্ঞ। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় স্বরাষ্ট্র সচিব, সম্মানিত সংসদ সদস্যগণ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন, তার শত কর্মব্যস্ততার মধ্যেও আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, সেজন্য আমরা তাদেরকে আন্তরিক